শাওন মায়ের বিয়ের সমস্ত দায়িত্ব সামলানো ওর কাজ, ওর কর্তব্য। রুদ্রপুরের সবাই কিন্তু আপনাকে খুব ভালোবেসে ফেলেছে। আপনার গুণ আর আচরণ দেখে সবাই একেবারে ধন্য ধন্য করছে। সকলের বক্তব্য, ঠিক বড় কর্তার মতো আপনি নাকি সবাইকে আগলে রাখতে পারেন। না না নীলরতন বাবু, স্যারের নখের যোগ্য আমি কোনোদিন হতে পারবো না। জীবনে আমি যাই অর্জন করি, যে যোগ্যতাই পৌঁছই, স্যারের ছায়ার সমান আমি কোনোদিনই হতে পারবো না। আমি যেন শুধু স্যারের দেখানো পথেই চলতে পারি। দেখুন, আপনার এই বিনয় আর নম্রতাই কিন্তু সকলের মন জয় করে নিয়েছে। আর তাই আপনার রুদ্রপুর থেকে চলে আসার পর গ্রামের সবাই, বিশেষ করে বড় মা, আপনার আর শাওন মার কথা ভেবে খুবই মন খারাপ করতেন। আসলে কি জানেন, এই এত দিন ধরে অভিমানে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেননি, এই ভেবে তিনি খুবই অনুশোচনা করতেন। একটা অপরাধ বোধ কাজ করত। আর তাছাড়া নাতনিকে আগেই আগলে নিতে না পারার যে আক্ষেপ, সেটা তো সহজে যাওয়ার নয় না। এসব পুরনো কথা থাক, যা হওয়ার হয়েছে। আমিও রুদ্রপুর গিয়ে ওনার সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু করিনি। ওনার কষ্টের জন্য আমিও দায়ী। ওনার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। তবে এখন মাকে শাওনের সঙ্গে খুশি দেখে ওনার মুখের হাসিতেই আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত খুঁজে পেতে চাই। তবে হ্যাঁ, শাওন মা যে নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করছে, এটা জেনে বড় মা খুব শান্তি পেয়েছেন। এখন শাওন মা যদি হাসি মুখে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাহলে বড় মার মুখের এই হাসি চিরস্থায়ী হবে। দাদা আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। শাওনের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, তোমার থাকা দরকার, বসো। বলছি নীলরতন বাবু, আপনি রুদ্রপুরে স্যারের ছাত্র, আত্মীয়, এদের একটা লিস্ট করে দিতে পারেন? আমি নিজে এদের নিমন্ত্রণ করতে চাই। বেশ, আমি ফোন নাম্বার সহ একটা লিস্ট আপনাদের দিয়ে দেবো। দাদা, ঠাকুরমশাই কিন্তু বিয়ের শুভ তারিখ এবং শুভ লগ্ন বলে দিয়েছেন। তো আমি নিমন্ত্রণ পত্রের একটা ড্রাফট করে নিয়েছি। তা তুমি যদি একবার দেখে নাও, তাহলে আমি প্রিন্টিংয়ে পাঠিয়ে দেবো। বেশ, তো পড়ে শোনাও। হ্যাঁ। সেদিন আমরা সবাই মিলে যে বিয়ের তারিখটা ঠিক করলাম, ঠাকুর মশাই বলেছেন ওটাই সবচেয়ে শুভ দিন। বিয়ের কার্ডে কি লেখা হবে আমি তো ঠিক করে ফেলেছি। পড়ছি, শোনো। মহাশয় মহাশয়া, আগামী 21শে জুলাই আমার একমাত্র কন্যা শ্রীপর্ণার সহিত প্রদীপ অধিকারীর পুত্র সন্তান শুভজিৎ অধিকারীর শুভ বিবাহ সুসম্পন্ন হইবে। এতদুপলক্ষে উক্ত দিবসে সবান্ধবে বিবাহ অনুষ্ঠান ও প্রীতিভোজে উপস্থিত হইয়া নবদম্পতিকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন। কি কেমন হয়েছে লেখাটা? হ্যাঁ, ঠিকই তো আছে। মহাশয় মহাশয়া, আগামী 20শে জুলাই আমার একমাত্র কন্যা শাওন চক্রবর্তীর সঙ্গে। শাওন, এই শাওন। হ্যাঁ কাকিমা, আসছি। মন্দারের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। এতদুপলক্ষে ওই দিন শুভ বিবাহের অনুষ্ঠানে আপনাদের শুভাশিস ও উজ্জ্বল উপস্থিতি তাদের নতুন জীবনের পথ চলার পাথেয় হোক। ধন্যবাদ আনতে শ্রী বীরেন্দ্র চক্রবর্তী। না রাজীব, একটা ছোট্ট চেঞ্জ করে দাও। আমার নামটা কার্ডে দিও না। কিন্তু দাদা, তুমি যে ওর বাবা। কিন্তু আমার এই অস্তিত্বই তো স্যার আর মায়ের আশীর্বাদে। তাই কার্ডে মায়ের নামটাই থাকা উচিত। আর শাওন ওই বংশেরই রক্ত। আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করছেন, সেটা যেন কার্ডে পরিষ্কারভাবে বোঝা যায়। বীরেন্দ্র, আপনার এই কথা শুনলে বড় মা খুব খুশি হবেন। নীলরতন বাবু, ওনাকে খুশি করার জন্য নয়, এটা আমার দায়িত্ব, কর্তব্য বলেই করছি। সত্যি আমি মন থেকে চাই এই বিয়ের সবকিছু আয়োজনে সবার প্রথমে
মায়ের নামই থাকুক। শাওনের বিয়ে মায়ের ইচ্ছেতেই হচ্ছে, এটা যেন সবাই জানতে পারে। ওরে শাওন, শাওন তোর বিয়ের দিন ঠিক হয়ে গেছে রে। হ্যাঁ রে, ঠাকুরমশাই তোর বিয়ের জন্য একটা শুভ তারিখ নির্দিষ্ট করে দিয়েছেন। সত্যি কাকাই? কবে বিয়ের তারিখ কবে? আর বেশি দেরি নেই রে, এই মাসেরই 20 তারিখ আমাদের শাওনের বিয়ে। আর মাত্র কটা দিন, তারপরেই আমার বিয়ে হয়ে যাবে, সবটা পাল্টে যাবে। তারপর সময়টা কিরকম তাড়াতাড়ি বয়ে যাচ্ছে না কাকাই? ঠিক বলেছিস, এখন যেন এক একটা ঘন্টা এক একটা মিনিটের মতন হুশ করে বেরিয়ে যাচ্ছে। আর দাদা কি বলেছেন জানিস? দাদা বলেছেন যে সমস্ত আয়োজন যেন খুব তাড়াতাড়ি সমাধা করে ফেলি। আমি তো সেরকমই করছি, অলরেডি কিন্তু তোর বিয়ের কার্ড আমি ছাপাতে দিয়ে দিয়েছি। এই তো আজকে কয়েকজনকে ফোন করবো। ওরে শাওন, তোর যদি কোনো বন্ধু বান্ধবকে ডেকে নেওয়া থাকে ডেকে নে না। ও শাওন, আমি যাই, আমি গিয়ে ওই যাদেরকে এখনো তোর বিয়ের তারিখটা জানাইনি তাদেরকে জানিয়ে দিয়ে আসি, কেমন? যাই যাই যাই। আমি এবার আমার ওগো শুনছো গো, একটা মেসেজ করে খবরটা জানিয়ে দিই। এই যে বুদ্ধ কুমার, তুমি নিশ্চয়ই জানো বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। সামনের 20শে জুলাই বিয়ে হচ্ছে। সবকিছু কি ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে, তাই না? কি শাওন ম্যাডাম মেসেজ করেছেন? সত্যি তো, শাওন ম্যাডামের বিয়ের তো আর বেশি সময় বাকি নেই। এই শুভ, ওই বলছি, একটু আগে দাদা মানে শ্রীপর্ণার বাবা এসেছিলেন ওই বিয়ের কার্ড ছাপানোর ব্যাপারে কথা বলতে। এই তো যেটা বললেন যে সামনেই একটা নাকি বিয়ের ভালো তারিখ পাওয়া গেছে। সে কি তো, বিয়ের তারিখ মানে তোমরা এত তাড়াহুড়ো করছো কেন? আরে বাবা, তাড়াহুড়ো করবো না কেন? শুভ কাজে দেরি করতে আছে নাকি? না মানে আমি বলতে চাইছি যে একসাথে এত কিছু করব, দুটো বিয়ে, খরচেরও তো ব্যাপার আছে, অনেক কিছু সামলাতে হবে। তোমরা এর মধ্যেই বিয়ের তারিখ ঠিক করে ফেললে, তাই আমার একটু টেনশন হচ্ছিল। ওসব নিয়ে তুই মাথা ঘামাস না, আমরা সবাই আছি, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, আর আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করলে দেখবি সব আয়োজন হয়ে গেছে। হ্যাঁ সেটা বুঝেছি, কিন্তু আমি এসব কাজে তো বেশি সময় দিতে পারবো না, কারণ ওই একই সময় শাওন ম্যাডামেরও বিয়ে আছে, আর আমাকে তো ওখানের সব আয়োজনগুলো সামলাতে হবে। মানেটা কি? তুই নিজের বিয়ের মধ্যে শাওনদের বাড়ি থেকে কাজ সামলাতে পারবি? কেন পারবে না? হ্যাঁ, শাওন মায়ের বিয়ের সমস্ত দায়িত্ব সামলানো ওর কাজ, ওর কর্তব্য। তোর আর শুভর বিয়েটা যেমন এদিকে গুরুত্বপূর্ণ, তেমনি শাওন মায়ের বিয়েটাও কিন্তু ওদিকে সমান গুরুত্বপূর্ণ।